আপনার গুরুত্বপূর্ণ কোনো সরকারি নথিপত্র যদি হারিয়ে যায় তাহলে কি হবে অবস্থাটা আপনার? প্রশ্নটা এই জন্যে করলাম যারা কানাডাতে অলরেডি অবস্থান করতেছেন, ভবিষ্যতে আসবেন স্টুডেন্ট হিসেবে, পিআর হোল্ডার হিসেবে, সিওপিআর নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে। তো এই যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো যেগুলো ক্যারি করার কারণে আপনার স্ট্যাটাসটা কানাডাতে ক্যারি হয়, অর্থাৎ আপনি যে ধরনের ডকুমেন্ট ক্যারি করবেন আপনি সেই স্ট্যাটাস নিয়ে চলবেন। তো এই স্ট্যাটাসকে কেন্দ্র করে আপনার সাথে যে ডকুমেন্টগুলো থাকবে সামহাও যে কোনোভাবে এটি হারিয়ে যেতেই পারে, এটি চুরি হতে পারে, এটি ডিস্ট্রয় হতে পারে, আগুনে পুড়ে যেতে পারে, বিভিন্নভাবে এটা সমস্যাগ্রস্ত হতে পারে। তো এটি যদি সমস্যাগ্রস্ত হয় তৎক্ষণাৎ আপনি কী করবেন, কিভাবে এটি নতুন করে উদ্ধার করবেন বা পাবেন, এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনাটি সাজানো। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো আমরা শেয়ার করব। আপনারা যারা শুনতেছেন এই তথ্যগুলো জেনে রাখবেন, নোট করে রাখবেন, এই ভিডিওটি ডাউনলোড করে রাখবেন, ভবিষ্যতে আপনার যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে। যারা কানাডা থেকে শুনতেছেন তাদের জন্য একটু লাগবে, যারা কানাডার বাইরে থেকে শুনতেছেন তাদের জন্য লাগবে। সিটিজেন হওয়ার আগ পর্যন্ত আপনার যে ডকুমেন্টগুলো আপনি ক্যারি করবেন কোনো কিছুই একদম পার্মানেন্ট না, অর্থাৎ আপনি যখন সিটিজেন হয়ে যাবেন তখন সেন্ট্রালি আপনি সিটিজেন, তখন আপনাকে পিআর কার্ড ক্যারি করার মতো ঝামেলা থেকে আপনি রেহাই পাবেন। এরপরে আপনি স্টুডেন্ট হলে স্টাডি পারমিট, এরপরে ওয়ার্কার হলে ওয়ার্ক পারমিট, এই লেটারগুলো আপনাদের সাথে থাকবে। এগুলো কিন্তু অলওয়েজ আপনাকে ক্যারি করতে হবে। এবং আপনি বিভিন্ন দেশে ঘোরাফেরা করতেছেন কানাডাতে যেতে আসতে, সুতরাং যে কোনো মুহূর্তে এই ধরনের ঘটনা ঘটে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। সুতরাং জেনে রাখা ভালো নিয়মগুলো, যাতে করে আপনাদের মানে বেশি ক্ষতি আপনাদের না হয়, কিংবা আপনি দুর্ভোগের মধ্যে যাতে দিনের পর দিন অতিবাহিত না করেন। তো হাউ ডু আই রিপ্লেস এ লস্ট, স্টোলেন অর ডিস্ট্রয়েড ক্যানাডিয়ান ইমিগ্রেশন ডকুমেন্ট? এখানে ইমিগ্রেশন ডকুমেন্ট বলতে গভর্নমেন্ট থেকে ইস্যুকৃত ডকুমেন্টগুলোকে মিন করতেছি। এবং বিশেষ করে ইমিগ্রেশন ডকুমেন্ট বলতে আপনি ওয়ার্কার হন, স্টুডেন্ট হন আর পিআর হোল্ডার হন, সবগুলোই কিন্তু ইমিগ্রেশনের মধ্যেই পড়ে। একটা টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট, জাস্ট পার্থক্য এতটুকুই। Replacing a lost, stolen, destroyed immigration document requires Canadian newcomers to submit an application for verification of status or replacement of immigration document. তো এখানে কারো ডকুমেন্ট যদি হারিয়ে যায়, চুরি হয়, কিংবা কোনো কারণে ডিস্ট্রয়েড হয়ে যায়, তাহলেই মূলত এই প্রশ্নগুলো আসে। তখন আপনাকে এটার জন্যে আলাদা করে একটি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। কী জন্য সাবমিট করতে হবে? ভেরিফিকেশন অফ স্ট্যাটাস, রিপ্লেসমেন্ট অর অফ অ্যান ইমিগ্রেশন ডকুমেন্ট। তো এখানে যে লিঙ্কটি দেওয়া মানে দেখতে পাচ্ছেন, এটার রিলেটেড লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে শেয়ার করব। এটি সেভ করে রাখবেন, আপনাদের জন্য কাজে লাগবে অবশ্যই কখনো না কখনো, অথবা আপনার পরিচিত কারো না কারো এটা নিয়ে হেল্প হবে। আপনাদের হেল্প করার জন্যই যেহেতু আমরা ভিডিওটি করছি, সুতরাং আপনারা অন্য কারো হেল্প করার জন্যই তথ্যগুলো রেখে দেবেন। Immigration, Refugee and Citizenship Canada (IRCC) has a specific process for replacing immigration documents that have been stolen, destroyed or lost. তো ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কিছু স্পেসিফিক প্রসেস রয়েছে, সেটি এখানে বুঝতে পারতেছেন আপনারা। তো এই প্রসেসটি জানাটা খুবই জরুরি বিষয় আপনাদের জন্যে। তো এখানে যে বিষয়টি এখানে চলে আসতেছে সেটা হলো দি ডকুমেন্ট রিপ্লেসমেন্ট প্রসেস আউটলাইন নিড to replace a temporary resident document, what IRCC calls an immigrant document. According to the glossary included to the IRCC Help Center web page, immigration document, an official document issued by IRCC or Canada Border Service Agency Office, Case Processing Center, Canadian Visa Office outside Canada. Examples of immigration document include, এখানে জাস্ট ইমিগ্রেশন ডকুমেন্টের সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে কী কী জিনিস এখানে ইমিগ্রেশন ডকুমেন্টের মধ্যে পড়ে। এখানে আপনারা ইংলিশে শুনলেন, বাংলাও হয়তো বলার দরকার নেই। তারপরে বলতেছি যে এখানে কানাডার বাইরের কোনো ভিসা অফিস হতে পারে, সিঙ্গাপুর অফিস হতে পারে, দিল্লি অফিস, এখান থেকে যে ডকুমেন্টগুলো পাচ্ছেন কানাডাতে এন্ট্রি করার পরে আপনি বর্ডার সার্ভিস এজেন্সির মাধ্যমে যদি কোনো ডকুমেন্ট পেয়ে থাকেন, স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট, এই ধরনের ডকুমেন্টগুলো, কিংবা কানাডার ইনসাইড কানাডা থেকে আপনি যদি এই রিলেটেড কোনো ডকুমেন্ট পেয়ে থাকেন, সবগুলোই কিন্তু ইমিগ্রেশন ডকুমেন্ট। একটু আগে বলেছিলাম, আবার বললাম, রিপিট করলাম আপনাদের বোঝার জন্যে। তো এর মধ্যে স্পেসিফিক্যালি আসতেছে ক্যানাডিয়ান ওয়ার্ক স্টাডি টেম্পোরারি রেসিডেন্ট পারমিট, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড বা পিআর কার্ড, এ ভিজিটর রেকর্ড। ভিজিটরদের জন্যে আলাদা করে কোনো লেটার ইস্যু হয় না, জাস্ট আপনাদের ভিসাটা স্ট্যাম্পিং হয় পাসপোর্টে। এমন তো হতে পারে আপনার পাসপোর্টটা হারিয়ে গেল, সেই ভিসা সহ
এটা এরকম হওয়াটা তো অস্বাভাবিক না। তো এখন যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি সেটা হলো যে এটি যদি হারিয়ে যায় তাহলে কী করবেন। ইন দি লাইট অফ দি অ্যাবভ, IRCC নোটস দ্যাট দি ডকুমেন্ট রিপ্লেসমেন্ট প্রসেস below cannot be used by those who are looking changes to their immigrant visa and a record of landing immigration permanent resident। এখানে আরেকটি বিষয় হলো উপরের সংজ্ঞার মধ্যে যারা পড়তেছেন তাদের জন্যে আমরা যে বিষয়টি বলেছিলাম তারা হচ্ছে গিয়ে ভেরিফিকেশন অফ স্ট্যাটাস রিপ্লেসমেন্ট অফ অ্যান ইমিগ্রেশন ডকুমেন্ট এইটার ক্যাটাগরিতে পড়বেন। আর এর বাইরে একটি ক্যাটাগরি সেটা হলো যে কেউ যদি ইমিগ্রেশন স্ট্যাটাসটাকে চেঞ্জ করতে চায় তার জন্য রয়েছে রিকোয়েস্ট টু অ্যামেন্ড দি রেকর্ড অফ ল্যান্ডিং কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্স অর ভ্যালিড টেম্পোরারি রেসিডেন্ট ডকুমেন্টস। তো এখানে কারো যদি কোনো সংশোধন থাকে কোনো ডকুমেন্টে, বিশেষ করে সিওপিআর বা যারা পিআর হোল্ডার হিসেবে আসবেন তাদের জন্য আবার আলাদা একটি অ্যাপ্লিকেশন করতে হবে, সেটারও লিঙ্ক আমরা এখানে শেয়ার করব। যার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা সার্ভিসটা নেবেন। স্টেপস টু টেক হোয়েন রিপ্লেসিং এ লস্ট, স্টোলেন অর ডিস্ট্রয়েড ডকুমেন্ট। তো কোনো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট যদি আপনার হারিয়ে যায় তাহলে কী স্টেপে আপনারা আগাবেন সেটি এখন দেখতে পাচ্ছেন। On the Government of Canada web page, IRCC includes the application package required for this document replacement process. The application package includes the verification of status or replacement of an immigration document form. এখানে একটি ফর্ম হলো IMM 5009। আপনারা IMM 5009 দিয়ে গুগল করলে এই ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মের লিঙ্কটাও শেয়ার করব আপনাদেরকে। তো এই ফর্মটা ফিল আউট করতে হবে। আপনি যদি কোনো রিপ্রেজেন্টেটিভ বা কোনো লয়ারের সহযোগিতা নেন তাহলে তাদের একটি ম্যান্ডেটেড একটি ফর্ম রয়েছে IMM 5476, এটি পূরণ করতে হবে। আর যদি আপনি নিজে করেন তাহলে সমস্যা নেই, রিপ্রেজেন্টেটিভ লাগবে না, সেই ফর্মটা ফিল আউট করতে হবে না। এরপরে ইনস্ট্রাকশন গাইড IMM 5545, এই ইনস্ট্রাকশন গাইডটা আপনারা যদি স্টাডি করেন ভালোভাবে এখানে ডিটেলস উল্লেখ করা থাকবে কি ওয়েতে আপনি এই ফর্মগুলো ফিল আউট করবেন এবং কিভাবে সাবমিট করবেন। এই ইনস্ট্রাকশন গাইডের মধ্যে কিন্তু এই ফর্মের লিঙ্ক, রিপ্রেজেন্টেটিভ ফর্মের লিঙ্কটা আপনারা পাবেন। ওয়ান্স অ্যান ইউজার ডাউনলোড দি অ্যাপ্লিকেশন প্যাকেজ অ্যাবভ, দে মাস্ট টেক দি ফলোয়িং ইউজার স্টেপ টু সাবমিট দেয়ার ভেরিফিকেশন অফ স্ট্যাটাস রিপ্লেসমেন্ট ইমিগ্রেশন ডকুমেন্টস ফর্ম। তো সবগুলো ডাউনলোড করার পরে যেটি করবেন, রিড দি ইনস্ট্রাকশন গাইড, ডাউনলোড দি অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা একটু আগে বললাম, ফিল আউট, সাইন অ্যান্ড ডেট ইউর অ্যাপ্লিকেশন ফর্মস। ফর্মটা ভালোভাবে পড়ে বুঝে ফিল আউট করতে হবে। যদি না বোঝেন তাহলে কোনো প্রফেশনালের সহযোগিতা নেবেন। আর যদি নিজে বুঝতে পারেন তাহলে তো ভালো, ফিল আউট করে সাইন করবেন। এরপরে আপনার এটার সাথে রিলেটেড একটি ফি থাকার পসিবিলিটি আছে, সেই ফিটা পেমেন্ট করতে হবে। কার্ডের মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন, অন্য মাধ্যমেও থাকতে পারে, কার্ডে পেমেন্ট করার সুযোগ থাকার পসিবিলিটি অনেক বেশি। মেইল ইউর অ্যাপ্লিকেশন, সব কিছু কমপ্লিট করলেন, এরপরে কী করবেন, এই অ্যাপ্লিকেশনটা আপনাকে মেইল করতে হবে। Applications for replacement immigration documents can be sent to the following address depending on whether they are sent through regular courier registered mail। তো এখানে আপনি যেটা করতে পারেন, আপনার রেগুলার মেইলের মাধ্যমে করতে পারেন, পোস্ট অফিসের মাধ্যমে করতে পারেন, কুরিয়ারের মাধ্যমে করতে পারেন, রেজিস্টার্ড মেইলের মাধ্যমে করতে পারেন। কোথায় পাঠাবেন সেই দুটি অ্যাড্রেসও এখন দেখাবো। যদি কেউ রেগুলার মেইল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অপারেশন সাপোর্ট সেন্টার OSC, PO Box 8784 STNT CSC, Ottawa, Ontario K1G 5J3। অ্যাড্রেসটা পজ করে আপনারা দেখে নেবেন, স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কেউ যদি কুরিয়ার করেন অথবা রেজিস্টার্ড মেইলের মাধ্যমে পাঠান, এখানে সেটার অ্যাড্রেসও দেওয়া রয়েছে, অপারেশন সাপোর্ট সেন্টার OSC 365 লাউরিয়ার এভিনিউ ওয়েস্ট, অটোয়া, অন্টারিও K1A 1L1। তো এই হলো আজকের তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ভাই বোনরাই উপকৃত হবেন, অবশ্যই উপকৃত হওয়াটাই স্বাভাবিক। যে তথ্যগুলো দেয়া হলো, যারা শুনছেন তাদের নিজেদের যদি প্রয়োজন হয় নিজেরা যেমন উপকৃত হতে পারবেন, আপনার পরিচিত কারো না কারো এই ধরনের তথ্যগুলো হামেশা প্রয়োজন লাগবে। কারণ আপনারা যেহেতু চলবেন, ফিরবেন, ঘুরবেন, এনজয় করবেন, যে কোনো মুহূর্তে যে কোনো ইনসিডেন্ট হতে পারে, মনের ভুলে হোক, যে কোনোভাবেই হোক, তখন এই হতাশ না হয়ে আপনি এই স্টেপে আগাইলে আপনাদের যে প্রবলেম সেটি সলভ হবে। খুব দ্রুততম সময়ে যদি সলভ করতে চান তাহলে প্রপার ওয়েতে আপনাদেরকে এগুলো সাবমিট করতে হবে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আমাদেরকে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই ইমেইল করবেন, ফোন নম্বর পাবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।